আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার এই যে ব্যালকনির আপডেট দেখুন কি অবস্থা হয়েছে। আজ সকালবেলা উঠেই দেখি সবগুলো গাছ একদম সুন্দর হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, আর এখন তো একটু একটু বৃষ্টি হচ্ছেই। তো আজকে আমি সকাল সকাল আপনাদের সাথে দুটি রেসিপি শেয়ার করব। সেটা হলো কালার সবুজ রেখে ঢেঁড়স ভাজি এবং চাল কুমড়ার বড়া। এই যে এখানে আমি ঢেঁড়সগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ মরিচ তেলে ভেজে দিতে পারেন, কিন্তু আমি এটা দিইনি। এইভাবেই আমি ভাজি করি, এটাই আমার কাছে সহজ মনে হয়। এর মধ্যে আমি লবণটাও দিয়েছি পরিমাণ মতো। এখন সব কিছু যেহেতু দেওয়া হয়ে গেছে, উপর থেকে আমি তেলটাও দিয়ে দিলাম। এভাবে দিয়ে আপনার ভাজিটা একটু বেশি করে করে নিতে হবে, তাহলে হচ্ছে কি কাঁচামরিচ, পেঁয়াজ এবং ঢেঁড়স সব কিছু সুন্দরভাবে মচমচে করে ভাজা হয়ে যাবে, সাথে পেঁয়াজটাও ভাজা হবে। এই জন্য আমি সব কিছু এই যে চুলার উপর বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে ভেজে নিব। এভাবে ভাজি করলে যেরকম কালারটা সবুজ থাকবে, এরকম আবার এই যে আছে না যে ভর্তা ভর্তা হয় অথবা কেমন লালচা লালচা হয়, এটা কিন্তু হবে না। এর ফাঁকে দিয়ে আমি কিন্তু এই যে কাঁচামরিচটাও দিয়েছিলাম। তো এই যে এখন লেড়ে চেড়ে নিতে হবে, উল্টে পাল্টে একটু পর পর লেড়ে দিতে হবে। ঢেঁড়স কিন্তু বেশি লাড়া যাবে না, তাহলে একদম ভর্তা ভর্তা হবে, অথবা ঢেঁড়সের ভিতর থেকে বিচিগুলো বের হয়ে একেবারেই নাজেহাল অবস্থা হবে। হালকাভাবে আস্তে আস্তে করে লেড়ে দিতে হবে। আমার কিন্তু রেডি, দেখুন কি সুন্দর একদম কালার সবুজ এবং আস্তে আস্তে ঢেঁড়স ভাজি হয়েছে। অপর আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চাল কুমড়ার বড়া। তো এই যে চাল কুমড়াটা এরকম কেটে কাঁটা চামচ দিয়ে আমি কুচিয়ে কুচিয়ে নিয়েছি। এতে হবে কি মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি আগেই শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে রেখেছিলাম, ক্যামেরা করতে ভুলে গেছি। এরপর হচ্ছে আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলা দিয়ে হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মাখতে হবে যাতে মশলাটা কুমড়ার ভিতরে মিশে যায়। এই যে এভাবে কিন্তু উল্টে পাল্টে বেগুনের মতো করে মেখে নিতে হবে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে যখন গরম হয়ে আসবে প্যানটা, এরপর আমি একে একে সবগুলো কুমড়া দিয়ে দিব। এই দেখুন এরকম হয়েছে। তো এভাবে ভাজি করে খেলে এত পরিমাণে মজা হয়, এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। তো এই যে সবগুলা কুমড়া কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি দু বেচ করে ভেজেছিলাম, যেহেতু মানে এটা কড়াইয়ের জায়গাটা কম ছিল। আর এগুলো কিন্তু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজাভাজি জিনিসটা আসলে ওইভাবে তাড়াহুড়া করা হয় না। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মানে হচ্ছিল। এভাবে কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে, আবার মশলাটাও কিন্তু কুমড়ার সাথে মিশে যাবে, এতে টেস্টটা এত পরিমাণে বেড়ে যাবে। আমার ভিডিওর এ পর্যায়ে এসে যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, একটা প্লিজ লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন আপনাদের সবার কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখতে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না। আর কুমড়োগুলো কিন্তু এক পাশ থেকে হয়ে গেছে, আমি এই জন্য আরেক পাশ থেকে উল্টে দিচ্ছি। এই যে এভাবে কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। কিছু কিছু কুমড়ো হয়ে গেছে, যেহেতু মানে কুমড়োটা ভাজা হওয়ার পর ছোটো হয়ে আসছে, আমি কিন্তু আরও কয়েকটা কুমড়ো দিয়েছি। তো যেগুলো ভাজা হয়েছে এগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে যেগুলো যেগুলো ভাজি হয়ে যাবে ওগুলো তুলে রাখতে হবে, আর সাইড থেকে জায়গাটা খালি হলে আর কিছু দিতে হবে। যারা পাকা রাঁধুনি তাদের তো কিছু বলতেই হয় না, তারা তো বুঝেই ফেলছেন। আর যারা নতুন আমার মতো তাদের জন্য এটা খুবই কাজে আসবে। তো এই যে এভাবে আমি দুই বেচ করে কুমড়োগুলো ভেজে নিয়েছি, ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর দেখুন বাটিতে পরিবেশন করার পর কি সুন্দর হয়েছে। যেমন মশলাটা সুন্দরভাবে মিশে গিয়েছে কুমড়োর সাথে, ওরকম ভাজিও হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজার ছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, এত মজা এত মজা।
বেগুন ভাজির যেরকম আলাদা একটা টেস্ট, এটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট। আমি জানি আপনারা খেয়ে দেখলে অবশ্যই নিরাশ হবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কুমড়া ভাজি রেসিপিটি। এরপর হচ্ছে আপনারা এর উপরে লেবু দিয়েও পরিবেশন করতে পারেন, তাতেও লুকটা খুব ভালো আসবে। দেখুন টেক্সচারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।